এমন একটি বিমান আছে যেটা আপনার চোখকে ফাঁকি দিতে পারে, এমনকি বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাডারও তাকে দেখতে পায় না। আজ আমরা কথা বলবো চীনের সবচেয়ে গোপন এবং ভয়ঙ্কর প্রকল্প নিয়ে, শিয়ান H-20 স্টিলথ বোম্বার। আর হ্যাঁ, এই গল্পে আছে আমেরিকার কিংবদন্তি স্টিলথ বোম্বার B-2 স্পিরিটের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা। চলুন শুরু করি। আমেরিকা এবং চীন দুই পরাশক্তি একেবারে গোপনে নিজেদের স্টিলথ বোম্বার বাহিনীকে প্রস্তুত করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের B-2 স্পিরিট বোম্বার নিয়েই এখন চারিদিকে শোরগোল, কারণ এই বিমান হঠাৎ করে আবার শিরোনামায় উঠে এসেছে। ইউক্রেন যুদ্ধ, ইরান বা দক্ষিণ চীন সাগর, যে কোনো উত্তপ্ত পরিস্থিতিতে এর ব্যবহার নিয়ে উত্তেজনা চলছে। এই পরিস্থিতিতে চীনও বসে নেই, তারা আনছে নিজেদের বানানো প্রথম দীর্ঘপাল্লার স্টিলথ বোম্বার, যার নাম H-20, যেটাকে বলা হচ্ছে B-2 এর চাইনিজ উত্তর। H-20 হচ্ছে চীনের সবচেয়ে উচ্চ গোপনীয় সামরিক প্রকল্পগুলোর একটি। এটি তৈরি করেছে চীনের শিয়ান এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন। এটি পিপল লিবারেশন আর্মি এয়ারফোর্স এর জন্য একটি গেম চেঞ্জার হিসেবে ভাবা হচ্ছে। কেন এটি এত গোপন? কারণ এই বিমান চীনের হাতে এমন ক্ষমতা দেবে যা এখন কেবল যুক্তরাষ্ট্রের হাতেই আছে। হ্যাঁ, শত্রুর বাড়ির ভেতরে ঢুকে পারমাণবিক বা প্রচলিত বোমা ফেলতে পারা, রাডারে অদৃশ্য হয়ে। চীনের প্রকাশিত কিছু আর্টওয়ার্ক, লিকড মডেল এবং উপগ্রহ চীন থেকে যা বোঝা যায়, H-20 দেখতে হবে B-2 এর মতোই ফ্লাইং উইং ডিজাইনের। এ ধরনের ডিজাইনের রাডার ক্রস সেকশন খুব কমিয়ে দেয়, ফলে শত্রুর রাডারে ধরা পড়া প্রায় অসম্ভব হয়ে যায়। এটি হবে সাবসনিক B-2 এর মতো, মানে সনিক স্পিডের নিচে, কারণ সাবসনিক গতিতে খুব সাবধানের রাডার সিগনেচার কমিয়ে নীরবে ঢোকা যায় শত্রুর আকাশে। যা সবচেয়ে আলোচনার বিষয়, H-20 এর প্রত্যাশিত রেঞ্জ 8000 কিলোমিটারের বেশি, মানে চীন থেকে উড়ে সরাসরি মার্কিন সামরিক ঘাঁটি গাম করে আক্রমণ করা সম্ভব হতে পারে। এর লোড ক্ষমতা আনুমানিক 10 টন বা তার বেশি, যা পারমাণবিক বা প্রচলিত বোমা বহন করতে পারে। চীনের লক্ষ্য নিজের পারমাণবিক প্রতিশোধ ক্ষমতা বাড়ানো এবং মার্কিন সামরিক বাহিনীকে রীতিমতো চাপে রাখা। এবার আসি তুলনায়। আমেরিকার B-2 স্পিরিট 1990 এর দশক থেকে দুনিয়ার একমাত্র অপারেশন স্টিলথ বোম্বার। এর রেঞ্জ প্রায় 11,000 কিলোমিটার, যা পৃথিবীর যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। B-2 প্রমাণিত আফগানিস্তান, ইরাক অপারেশন চালিয়েছে। যতদূর জানা যায়, H-20 এখনো ওড়েনি, কিন্তু চীন এটাকে 2025 কিংবা 2027 সালের মধ্যে উড়ানোর এবং 2030-এর আগে পরিষেবায় আনার পরিকল্পনা করেছে। তবে ধারণা করা হচ্ছে প্রযুক্তিগত দিক থেকে H-20 কিছুটা পিছিয়ে থাকতে পারে। যুক্তরাষ্ট্রের স্টিলথ ম্যাটেরিয়াল, রাডার অ্যাবসর্বেন্ট কোটিং, মিশন সিস্টেম, এগুলো ডিকেজড আহেড, কিন্তু চীন খুব দ্রুত শিখেছে। তাদের J-20 স্টিলথ ফাইটার এরই মধ্যে প্রমাণ করেছে যে তারা রাশিয়া বা পশ্চিমা প্রযুক্তি রিভার্স ইঞ্জিনিয়ার করে নিজেরা আধুনিক সমাধান আনতে পারে। এটা চীনের স্ট্র্যাটেজিক ডিটারেন্স নীতির অংশ। যেমন আমেরিকা 3টি ভাগে পারমাণবিক ক্রয়, নিউক্লিয়ার ট্রেড গড়ে তুলেছে, সাবমেরিন, ICBM ও বোম্বার। চীনও এমনই করতে চায়। H-20 আসলে সেই ক্রয়ের শেষ খণ্ড। এটি পারমাণবিক বোমা বয়ে নিয়ে শত্রুর রাডার ফাঁকি দিয়ে আক্রমণ করতে পারবে। আর এই জন্যই আমেরিকা এই প্রকল্পকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। যখন B-2 বোম্বারগুলো হাওয়াই থেকে গুয়ামা বা অস্ট্রেলিয়া মোতায়েন করা হচ্ছে, চীনের সেনাবাহিনী সেটা দেখছে চোখ রাঙিয়ে। দক্ষিণে চীন সাগরে যে সামরিক মহড়া চলছে, সেখানে B-2 এর ব্যবহার নিয়ে জল্পনা আরো বাড়িয়ে দিয়েছে উত্তেজনা। চীনা বিশেষজ্ঞরা বলেছেন এই হুমকি মোকাবিলার জন্যই দরকার H-20 এর মতো বোম্বার, যা যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা, বিমান ঘাঁটি এবং জাহাজ বহরকে চ্যালেঞ্জ জানাতে পারবে। তবে সবকিছু সহজ নয়। স্টিলথ প্রযুক্তি তৈরি করা দুনিয়ার সবচেয়ে জটিল এবং ব্যয়বহুল প্রকৌশল কাজগুলোর একটি। রাডার শোষক ম্যাটেরিয়াল, কম রাডার সিগনেচার ডিজাইন, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার, এগুলো তাড়াহুড়া করে বানানো যায় না। তাই এখনো নিশ্চিত না H-20 সত্যি B-2 এর সমকক্ষ হবে কিনা। তবে এতটুকু স্পষ্ট, যদি চীন সফল হয় তাহলে আকাশে শীতল যুদ্ধের নতুন অধ্যায় শুরু হবে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে দেখা হচ্ছে।